হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। কদিন আগে আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম, একটা ছোট্ট একটা মিনি ব্লগ, সেটা শাড়ির ভান্ডারের। তো চলো তোমাদের আমি আজকে দেখাবো আমি সেদিনকে কি কি শাড়ি কিনেছিলাম। আর তোমাদের যদি মনে হয় তোমরা এত কম দামে তোমরা শাড়ি পারচেস করতে চাও, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তোমরা পেয়ে যাবে শাড়ি, যেরকম শাড়ি হোক না কেন। সত্যি আমি ওই ব্লগেও বলেছিলাম যে আমি তো শাড়ি দেখে একদম অবাক হয়ে গেছি, এত কম দামে শাড়ি যে হতে পারে। আমরা দোকান থেকে কিনি অনেক দামে, প্রচুর দামে আমরা দোকান থেকে কিনি, কিন্তু আমি শাড়িগুলো সত্যি নিয়েছি অনেক কম দামে। তোমরা শাড়িগুলো সব দেখো, তোমরাও কমেন্ট করে বলতে পারো যে কোনটা কীরকম দাম নিয়েছে। কারোর দরকার হয় শাড়ি, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আর আমি পরে তোমরা যখন যোগাযোগ করবে আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো, সেই হিসাবে তোমরা তারপরে যোগাযোগ করবে আমার সাথে। তো চলো আমরা শাড়িগুলো দেখি। এই শাড়িটা তোমরা বলো কত নিতে পারো, এই শাড়িটা দেখি তোমরা কেমন বলতে পারো। খুবই রিজনেবল প্রাইস, খুবই কম দাম কাপড়ের। তোমরা যেন প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু যে কীরকম কী দাম হতে পারে কাপড়গুলো। এটা খাদি কাপড়ের হ্যান্ডলুম। সব ঢাকায় আছে, একটা সব ঢাকায়, সব জামদানি। আর এটা ঢাকায়, এর আগেটা যেটা দেখিয়েছি হ্যান্ডলুমের আগে, সেটা হলো ঢাকায়, তাও খুব কম দাম। এটা হলো, আমি খুলে এখন পুরো দেখাচ্ছি না, আমি তোমাদের ওই ব্লগে দেখিয়েছিলাম। এটা খুলে যখন দোকানে কিনতে গেছিলাম, পিওর বেনারসি, আমি ওই ব্লগে বলেছিলাম এটা কত দাম হতে পারে, দেখো তোমরা গেস করো কত দাম হতে পারে। আবারও বলছি, যদি তোমাদের প্রয়োজন হয় শাড়ি কম দামে, খুবই রিজনেবল প্রাইস, যদি তোমাদের দরকার হয় তোমরা কমেন্ট করো।